আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। টিকা প্রয়োগের ক্ষেত্রে কৌশল স্থির করতে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক করেছেন। দেশে কোভিডের আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.2%। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে শক্তিশালী করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের আজ পঞ্চম পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। জম্মু কাশ্মীরের তৃতীয় পর্যায়ের জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে 50.53% ভোট পড়েছে। সারা দেশ কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াই করছে। সুরক্ষিত থাকার 3টি সহজ উপায় হল মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে কোভিড টিকা প্রয়োগ নিয়ে কৌশল ঠিক করতে সর্বদলীয় বৈঠক করেন। সরকার টিকা প্রয়োগের ক্ষেত্রে একটি সর্বাঙ্গীন পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানান। নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে টিকা দেওয়ার জন্য সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ভারত কোভিড টিকার জন্য প্রস্তুত বলে প্রধানমন্ত্রী জানান। আহমেদাবাদ, পুনে এবং হায়দ্রাবাদের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলি পরিদর্শনের পর তাঁর অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ভারতে 8টি শক্তিশালী টিকা পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে টিকা পাওয়া যাবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। বিজ্ঞানীদের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরেই এ নিয়ে প্রচারাভিযান শুরু হবে। টিকাকরণের ক্ষেত্রে প্রাধান্য কিভাবে দেওয়া হবে তা নিয়ে কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে সমন্বয় গড়ে তুলছে বলে প্রধানমন্ত্রী জানান। এর জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে পুরো বিষয়টি পরিচালনা করা হবে। भारत ने एक विशेष सॉफ्टवेयर भी बनाया है, कोविन, जिसमें कोरोना वैक्सीन के लाभार्थी, वैक्सीन के उपलब्ध स्टॉक और स्टोरेज से जुड़ी रियल टाइम इंफॉर्मेशन रहेगी। भारत में कोरोना वैक्सीन की रिसर्च से जुड़े दायित्व के लिए विशेष टास्क फोर्स का गठन किया गया था और वैक्सीन से जुड़े अभियान का दायित्व नेशनल एक्सपर्ट ग्रुप को दिया गया है। इसमें टेक्निकल एक्सपर्ट्स हैं, केंद्र सरकार के संबंधित मंत्रालयों और विभागों के अधिकारी हैं, प्रत्येक जोन के हिसाब से राज्य सरकारों के भी प्रतिनिधि हैं। ये नेशनल एक्सपर्ट ग्रुप राज्य सरकारों के साथ मिलकर के काम कर रहा है। টিকা নিয়ে প্রচার অভিযান গড়ে তুলতে জাতীয় পর্যায়ে একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে তোলা হয়েছে, যে কমিটিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিশেষজ্ঞ ও আধিকারিকরা থাকবেন। প্রধানমন্ত্রী বলেন, কোভিড অতিমারির বিরুদ্ধে ভারতীয়রা অদম্য ইচ্ছার লড়াই চালিয়ে যাচ্ছে। এই সময়ে দেশবাসীর সংযম ও সাহস এবং শক্তি অতুলনীয় ও নজিরবিহীন। এর ফলে কোভিডে মৃত্যুর হার এখন অনেকটাই হ্রাস পেয়েছে বলে তিনি জানান। তিনি সমস্ত দলের নেতৃবৃন্দের কাছে কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। নাগরিকদের প্রধানমন্ত্রী সবসময় সতর্ক থাকতে বলেছেন এবং এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যা যা করণীয় সেগুলি করার জন্য অনুরোধ করেন। দেশে কোভিড সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.2%। তবে দৈনিক আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠার সংখ্যা দুটোই কিছুটা বেড়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন 36,595। অন্যদিকে রোগমুক্ত হয়েছেন 42,916 জন। বর্তমানে 4,16,082 জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 4.35%। 80টি দেশের রাষ্ট্রদূতরা 9 ডিসেম্বর হায়দ্রাবাদের কয়েকটি গবেষণা ও উন্নয়ন সংস্থা পরিদর্শনে যাবেন। বিদেশ মন্ত্রক এই সফরের আয়োজন করেছে। দেশে কোভিড-19 টিকা নিয়ে ভারত বায়োটেক লিমিটেড ও ইউ বায়োলজিক্যাল লিমিটেডের কাজ হচ্ছে। সফরকারী দলকে তেলেঙ্গানা রাজ্যের টিকা তৈরির সম্ভাবনার বিষয়ে জানানো হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে শক্তিশালী করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। প্যান আইআইটি ইউএসএ আয়োজিত আইআইটি 2020 আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে মূল ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, সম্প্রতি দেশে হ্যাকাথন আয়োজনের সংস্কৃতি তৈরি হয়েছে। তিনি আরও জানান, দেশ বিদেশের বিভিন্ন সমস্যার সমাধান এই হ্যাকাথনে তরুণ তরুণীরা করে থাকে। সরকার দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের দেশগুলির সঙ্গে এই বিষয়ে একযোগে কাজ করছে। তরুণ প্রজন্ম এর মাধ্যমে তাদের দক্ষতা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখাতে পারে এবং বিশ্বজুড়ে উন্নত পদ্ধতি ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা জানাতে পারে। আগে যা ভাবা হতো, এখন ভারতে সেই
জিনিসগুলি দ্রুতভাবে রূপায়িত হচ্ছে। আগে আইআইটি থেকে উত্তীর্ণ অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা দেশে কাজের সুযোগ পেতেন না। আজ মহাকাশ ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক সংস্কার বাস্তবায়িত হয়েছে। শ্রী মোদী বলেন, ভারতে মহাকাশ ক্ষেত্রে উন্নয়নের ফলে এদেশে মেধাবী তরুণ তরুণীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি জানান, তার সরকারের আমলে সম্পাদন, সংস্কার ও রূপান্তরের ভাবনায় উদ্ভাবনমূলক বিভিন্ন কাজ হচ্ছে। At some critical turning points in the history of independent India, Indian diaspora across the world put their faith in a resurgent India. They became ambassadors of a new India, and their voice was critical in ensuring that the world understood India's viewpoint in the right spirit. ভারতের ইতিহাসে এক সন্ধিক্ষণে বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী ভারতীয়রা দেশের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তাঁরাই ভারতের প্রকৃত দূত, কারণ বিশ্ব তাদের বক্তব্য ঠিকমতো বুঝতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। নতুন দিল্লিতে আজ সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের পঞ্চম পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। চতুর্থ পর্যায়ের আলোচনা বৃহস্পতিবার হয়েছিল। সেই বৈঠকে 40টি ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রক ও গণবন্টন মন্ত্রকের আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। শ্রী তোমর কৃষকদের আশ্বস্ত করে জানান, ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধে অব্যাহত থাকবে। কৃষক সংগঠনের প্রতিনিধিরা সরকারের 3টি আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বৈঠকে কৃষি পণ্য বিক্রয় কমিটিগুলি ও বেসরকারি বাজারগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য দাবি জানায়। জম্মু কাশ্মীরের তৃতীয় পর্যায়ের জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে 50.53% ভোট পড়েছে। জম্মু ডিভিশনে বেশি ভোট পড়েছে 68.88%। কাশ্মীর ডিভিশনে ভোট পড়েছে 31.61%। প্রথম দু পর্যায়ে 52% ও 43% ভোট পড়েছিল। বাংলাদেশ সরকার পরিকল্পনা অনুযায়ী কক্সবাজার উদ্বাস্তু শিবির থেকে 1642 জন রোহিঙ্গা শরণার্থীকে নতুনভাবে তৈরি ভাসান চরে পাঠিয়েছে। আরও 3500 জন শরণার্থীকে ওই চরে পাঠানো হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারের প্রত্যাবর্তনের অঙ্গ হিসেবে এই উদ্যোগ। 2017 আগস্ট মাস থেকে রোহিঙ্গা উদ্বাস্তুরা কক্সবাজারের শিবিরগুলিতে আশ্রয় নিয়েছে। মুম্বাইয়ে ভারতীয় নৌ দিবস উদযাপন উপলক্ষে বোম্বে ক্যাসেলে একটি সৌধ নির্মাণ করা হয়েছে। গৌরব স্তম্ভ নামে এই সৌধে শ্রদ্ধা নিবেদন করেন নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় প্রধান ভাইস অ্যাডমিরাল অজিত কুমার। 1971 সালে 4 ডিসেম্বর পাকিস্তানের নৌবাহিনীকে ভারতীয় নৌবাহিনী পরাজিত করে। সেই বিজয়ের কথা স্মরণ করে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। রাশিয়া এবং ভারতের যৌথভাবে নৌমহড়া প্যাসেজ আজ শেষ হচ্ছে। রাশিয়ার সাবমেরিন প্রতিরোধী যুদ্ধজাহাজ এবং নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ মহড়ার অংশ নিয়েছে। ভারতের পক্ষে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শিবালিক এবং যুদ্ধজাহাজ প্রতিরোধী কারমাট্টা রণতরী অংশ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে নির্বাচিত জো বাইডেন বিবেক মূর্তিকে সার্জেন্ট জেনারেল পদে বসাতে চলেছেন। কোভিড মহামারীর ফলে 2,74,000 মানুষ সেদেশে প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে শ্রী মূর্তি মহামারীর প্রতিরোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রূপায়ণে কাজ করবেন। ত্রিপুরার 59 জেলার 3,895 জন কৃষক কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকগুলি থেকে 12,07,45,000 টাকা ঋণ পেয়েছেন। এই ঋণগ্রহীতারা সকলেই পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডিআরআই এর 63তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন। কেন্দ্রীয় অপ্রত্যক্ষ ও সীমা শুল্ক পর্ষদ সিবিআইসির অধীনে চোরাচালান বিরোধী গোয়েন্দা কার্যক্রম এবং তদন্তকারী সংস্থা হল রাজস্ব গোয়েন্দার এই মহা নির্দেশনালয়, অর্থাৎ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই। তথ্য ও সম্প্রচার মন্ত্রক অনলাইনে গেম, ফ্যান্টাসি স্পোর্টসের জন্য বিজ্ঞাপনের ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে। সমস্ত বৈদ্যুতিন মাধ্যমের সম্প্রচারকদের এই নিয়ম মেনে চলতে হবে। এই মাসের 15 তারিখ থেকে যা কার্যকর হবে। শেষে বিশেষ খবর আরও একবার। টিকা প্রয়োগের ক্ষেত্রে কৌশল স্থির করতে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক করেছেন। দেশে কোভিডের আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.2%। খবর শেষ হলো।